প্লেয়ার্স ড্রাফট থেকেই মোহাম্মদ আজিম, রাহাতুল ফেরদৌস ও নুরুজ্জামানকে দলে ভিড়িয়েছিল মোহামেডান। ড্রাফট থেকে নেওয়া অর্থ ভেবেচিন্তে তাদের দলে অন্তর্ভুক্ত করা, অথচ ঢাকা প্রিমিয়ার লিগের কদিন আগে আজিম, রাহাতুল, নুরুজ্জামান জানতে পারলেন তারা আর মোহামেডান দলে নেই। কদিন আগে 3 খেলোয়াড়কে নতুন ক্লাব দেখতে বলেছেন মোহামেডান ক্লাব কর্তৃপক্ষ। 3 ক্রিকেটারকে অনুশীলনেও অংশ নিতে দেয়নি ক্লাবটি। তাদের নতুন ক্লাব খুঁজতে নির্দেশ দিয়েছে মোহামেডান ম্যানেজার ওয়াসিম খান। ভুক্তভোগী মোহাম্মদ আজিম নিজেই সংবাদ মাধ্যমকে এমনটা জানিয়েছেন, যেটি বিসিবির ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিসের নজরেও এসেছে। মোহামেডান যদি শেষ পর্যন্ত বিষয়টির সমাধান না করে তবে ঢাকার ঐতিহ্যবাহী ক্লাবটি শাস্তির মুখে পড়তে পারে। সেই দলের হয়ে এবার খেলছে মোহাম্মদ আশরাফুলও। আজ মিরপুরে সিসিডিএম এর চেয়ারম্যান কাজী ইনাম আহমেদ বলেছে, এ বিষয়ে আমি মোহামেডানের ম্যানেজমেন্টের সঙ্গে কথা বলেছি। খেলোয়াড়দের সঙ্গে আলাপ করে মোহামেডান ক্লাব বিষয়টা সমাধান করে ফেলবে, এটা করার কোনো সুযোগ নেই। এবার ক্লাবগুলোকে পরিষ্কার বলে দেওয়া হয়েছে খেলোয়াড়কে দলে নিয়ে না খেলালেও পারিশ্রমিকের পুরোটাই দিতে হবে। যদি কোনো খেলোয়াড়ের পারিশ্রমিক নিয়ে প্রশ্ন আসে তাহলে পয়েন্ট কেটে নেওয়া হবে এবং ক্লাবকে নিষিদ্ধ করে দিতে পারে সিসিডিএম ও বিসিসি। সম্মানিত ভিউয়ার্স, খবরটি সম্পর্কে আপনার মতামত জানিয়ে কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। ক্রিকেটে নিত্য নতুন সকল সংবাদ সবার আগে পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।